আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। যে প্রাসাদের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। এবং হাদিসে বর্ণিত এমনও কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে খেজুর গাছ তৈরি করবেন। তিরমিজি শরীফে 3464 নং হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ তৈরি করবেন। অর্থাৎ আমরা যদি একবারও সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি খেজুর গাছ তৈরি করবেন। মুসনাদে আহমদের 15610 নং হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। একথা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের মালিক হয়ে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে বললেন, আল্লাহ তাআলার দান আরো প্রশস্ত, আরো উৎকৃষ্ট। অর্থাৎ আমরা যদি 10 বার সূরা ইখলাস পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। তিরমিজি শরীফের 414 নং হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত হলো যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। তাই আমরা যদি এই নিয়মিত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। ইবনে মাজার 3807 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটি চারা গাছ রোপণ করছিলেন। এমত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট দিয়ে যাচ্ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কি করছো? তিনি বললেন, আমি চারা গাছ রোপণ করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু বলে দিব না যা তোমার জন্য এর চেয়ে উত্তম হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এর প্রত্যেকটার বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে গাছ রোপণ করা হবে। অর্থাৎ আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, এর প্রত্যেকটার বিনিময়ে আমাদের জন্য একটি করে জান্নাতে গাছ রোপণ করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।